যতই মেগা সিটিতে থাকি আর মেট্রো সিটিতে থাকি আর যে আলাদা জায়গাতে, কাছে আমার বাড়ির ওই পুজোটাই শ্রেষ্ঠ পুজো এখনো পর্যন্ত। Pujo is not just a festival. It's feeling that lights up every Bengali heart, no matter where we are. পুজো মানে নতুন জামা, মিষ্টি মুখ আর মার হাসির মধ্যে একটা ছোট্ট বাংলা। Even here in Bangalore, distance can't stop that heartbeat because পুজো is where your heart dances. আমার বাড়ি হতে পারে miles away, but পুজোর গন্ধ তো এখানেও আছে। In every light, in every smile. নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আমি অনন্যা, আর আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ তো মহাষষ্ঠী, ওদিকে আমার বাড়িতেও বোধন চলছে আর আমার এখানেও কিন্তু সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি পুজো দেখতে। ব্যাঙ্গালোরের বুকে যে পুজোগুলো হয় তার মধ্যে কয়েকটা পুজো আমরা দেখতে যাব। তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার আউটফিটটা। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। তোমাদেরকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। আজ আমি তোমাদের সাথে 4টে প্যান্ডেল শেয়ার করব। প্রথমেই এসছি সারথী সোশিও কালচারাল ট্রাস্ট। তো এটা আমার পুরনো পাড়ার পুজো, আমি আগে যেখানে থাকতাম সেখানকার পুজো এটা। তো এখানেই আমি পরপর 4টে পুজো তোমাদের সাথে দেখবো। আর এখানের মায়ের মূর্তি দেখো কত সুন্দর, একদম সাবেকি একটা মূর্তি, আর যেটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। আর এখানে এসে আমি তো ভেবেছিলাম অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব, অনেক কিছু শ্যুট করব, কিন্তু এতটা ভিড় ছিল যে অতটাও শ্যুট আমি করে উঠতে পারিনি। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, পুরো লোক একদম ঠিক ঠিক করছে। আমি ভাবতেও পারিনি যে ব্যাঙ্গালোরের দুর্গাপুজোতে আবার এতটা ভিড় হয়। এখানে এসে আমার ভুল ধারণাটা কিন্তু একদম ভেঙে গেল। মা এখানে একদম সাবেকি মৃন্ময়ী মূর্তিতে বিরাজমান, খুব সুন্দর দেখতে লাগছে। তোমাদেরকে একবার আমি ওপর থেকে ভিড়টা দেখাবো, তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে কতটা অ্যাকচুয়ালি ভিড় হয়েছিল। মায়ের এই আশা আশা ভাবটাই ভালো, জানো। দুর্গাপূজা চলে এলে 4 দিনের মধ্যেই শেষ হয়ে যায়, খুব তাড়াতাড়ি 4টে দিন যেন চলে যায়। আবার সেই 1 বছরের অপেক্ষা, আবার সেই 4টে দিনের জন্য। এই 4টে দিন মনে হয় আমাদেরকে একদম জীবন্ত করে তোলে, যেখানে কোনো বাধা নেই, কোনো বারণ নেই। তুমি যেমন খুশি সাজতে পারো, তুমি যেমন খুশি খেতে পারো, যা কিছু করতে পারো, কেউ কিন্তু বাধা দেওয়ার থাকে না এই পুজোর 4 দিনে। আর এই পুজোর 4 দিনকে ঘিরে কিন্তু অনেক মানুষের কত আশা, কত আকাঙ্ক্ষা থাকে, তাই না? তাই চাইবো এই পুজো যেন সবার খুব ভালো কাটে। তো ওপর থেকে আমি ক্যামেরাটা তুলে ধরেছি, এখানে ছোট একটা ব্যালকনি ছিল, সেখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভিড়টা দেখো কতটা ভিড়। ষষ্ঠীতেই যদি এতটা ভিড় হয়, সপ্তমী, অষ্টমী, নবমীতে কি হবে তার কোনো ঠিক নেই। ভালোই করেছি আমরা ষষ্ঠীর দিন এই ঠাকুরগুলো দেখে নিচ্ছি, তাহলে কি পুরো ব্যাঙ্গালোরের কিছু কিছু ঠাকুর কভার করতে পারবো। পুরো ব্যাঙ্গালোরের ঠাকুর দেখা তো সম্ভব না, এখানে প্রায় 60টা মতো ঠাকুর হয়, তো যতগুলো পারবো দেখবো। আর কথা বলতে বলতে দেখো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ওর ঠিক পাশের পুজো, সারথী কালচারাল অ্যাসোসিয়েশন। সেই পুজোটাই, নামটা একটু একই ধরনের, কিন্তু এই পুজোটা আবার আলাদা। এখানে একটা বড় মাঠের মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছিল। ওটা যেমন একটা হলের মধ্যে হয়েছিল, কল্যাণ মণ্ডপা, আর এটা হচ্ছে কিন্তু একটা মাঠের মধ্যে একটা ছোট্ট প্যান্ডেল করে ঠাকুরটা রেখেছে। আর একটা সাইডে হচ্ছে কালচারাল প্রোগ্রাম। তো সেখানে একটা ব্যান্ড এসেছিল, সেই ব্যান্ডের গানগুলো হচ্ছিল। আর এখানকার মায়ের মূর্তি দেখো, এখানকার মায়ের মূর্তি কিন্তু খুবই সুন্দর। আগেরটা যেমন ছিল সাবেকি মূর্তি কিন্তু একটুখানি আলাদা, কিন্তু অসাধারণ সুন্দর। আর এখানে যেহেতু ভিড়টা একটু কম, তাই আমি একদম সামনে থেকে তোমাদেরকে মায়ের মূর্তি আমি শেয়ার করতে পারলাম। ব্যাঙ্গালোরে যে সমস্ত বন্ধু আমার ভিডিও দেখছো তারা হয়তো বুঝতে পারছো এই পুজোটা কোথায় হয়। এটা হয় বিবিএমপি গ্রাউন্ডে। তো ওই যে আগের যে পুজোটা দেখালাম তার ঠিক অপোজিট সাইডেই কিন্তু এই পুজোটা হয়। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখানকার কিছুটা কালচারাল প্রোগ্রামের কিছুটা অংশ, যদিও পুরোটা আমি দিতে পারবো না কারণ কপিরাইট লেগে যাবে। তো যতটা আমি পারলাম ততটাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একটু এনজয় করো।
আমরাও কিছুক্ষণ প্রোগ্রামটা দেখলাম, তারপরে দেখলাম এই দিকটায় ছোট্ট একটা মেলা বসেছে। তো মেলাতে আমরা হাঁটছি, ঘুরতে এলাম। এখানে এবার বাঙালি ফুচকাও বসেছে, জানো, একটুখানি বাঙালি ফুচকা খাবো। তারপরে এখান থেকে চলে যাব নেক্সট পুজো, সেটাও কিন্তু এখান থেকে হাঁটা দূরত্ব, ওই 50 মিটার মতো দূরত্ব হবে। তো সেটার নাম হচ্ছে আবার কোলাজ সোশিও কালচারাল ট্রাস্ট। কৃষ্ণা টেম্পলের কাছে কিন্তু এই পুজোটা হয়। তো আমরা ওই মণ্ডপ থেকে বেরিয়েছি, রাস্তাটাতে দাঁড়িয়েছি, রাস্তার ওই পারে যাব, রাস্তাটাকে ক্রস করব, সেই জন্য দাঁড়িয়েছি। আর কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি কিন্তু কৃষ্ণ মন্দিরের কাছে। এখানেই ওই কোলাজে দুর্গা পুজোটা হয়। তো আমরা ভেতরে ঢুকবো, কিন্তু ওই যে বললাম রাস্তাতে প্রচণ্ড জ্যাম, তো রাস্তাটাকে একটু সাবধানে দেখে পার হতে হবে। আর ঢোকার মুখেই দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, আর এগুলো একটাও আর্টিফিশিয়াল ফুল ছিল না, সবগুলো কিন্তু অরিজিনাল ফুল ছিল। আর এখানকার মায়ের মূর্তিটা অসম্ভব রকমের সুন্দর। এখনো পর্যন্ত আমি যে ঠাকুর দেখলাম তার মধ্যে কিন্তু এটাই আমার সব থেকে খুব বেশি ভালো লেগেছে। এখানকার মায়ের মূর্তিতে একটা আলাদাই মায়া আছে, মায়ের যেন একটা আলাদাই রূপ এখানে। আমার তো দেখে মন একদম ভরে গেল। এখানেও প্রোগ্রাম হচ্ছিল, এখানে যারা মেম্বার তারাই ঘরোয়াভাবে একটা ছোট্ট প্রোগ্রাম করছিল। আর এখানে এসে একটা জিনিস আমার ভালো লাগলো, কিছুদিন আগেই অসমের বিখ্যাত শিল্পী, যিনি আমাদের বাংলারও গর্ব ছিলেন, জুবিন গার্গ মারা গেছেন। সেই জুবিন গার্গকে ট্রিবিউট জানিয়ে কিন্তু তার একটা ছোট্ট স্মরণসভা এখানে আয়োজন করা হয়েছিল। তোমরা হয়তো পেছনে দেখতে পাচ্ছ তার ছোট্ট একটা ছবি, যেটা কিন্তু খুবই ভালো লেগেছে দেখে। ওখান থেকে একটু দূরেই আছে চন্দ্রদয়া কনভেনশন সেন্টার ডেয়ারি সার্কেল। তো এখানেই হচ্ছে ফেসবুকের সেই বিখ্যাত গ্রুপ বেঙ্গলি ইন ব্যাঙ্গালোরের দুর্গাপুজো। তো এই পুজোটার ভেতরে তো যাবই, তোমাদের সাথে শেয়ার তো করবই। তো চলো তাহলে ভেতরে যাই। তো এখানেও ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছিল, আর দুর্গা ঠাকুরটাও খুবই সুন্দর, সাবেকি একটা প্রতিমা, একচালার সাবেকি প্রতিমা এটা। তো এটাও আমার দেখে কিন্তু খুবই ভালো লাগলো। এরপরে আরও একটা দুর্গাপুজোয় আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, তো সেটা হচ্ছে এখান থেকে একটুখানি দূরে, এখান থেকে ওই 3 কিলোমিটার দূরে একটা দুর্গা ঠাকুর, তো সেটাতে যাওয়ার ইচ্ছা ছিল, আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোর। কিন্তু এখন ঘড়ির কাঁটা বলছে বাজে রাত 10টা, আর আমাদেরকে এখান থেকে যেতে হবে সেই HSR এক্সটেনশনে। তো যেতে অনেকটাই টাইম লাগবে, রাস্তা কিন্তু অনেক জ্যাম। তো সেই জন্য এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর ওই যে বেঙ্গলিয়ান ব্যাঙ্গালুরুর পুজোটাতে কিন্তু ছোট্ট একটা মেলা বসেছিল হলের মধ্যেই, যেটাও কিন্তু ছিল খুব সুন্দর। তো যেতে যেতেই দেখলাম এখানে সেই তোমাদেরকে তো আমি বলেছিলাম গণেশ উৎসব চলছে এখনও পর্যন্ত, সেই গণেশেরই বিসর্জন ছিল ষষ্ঠীর দিন। আর এই যে আমাদের বাড়ির সামনেই একটা সোসাইটি আছে, এই সোসাইটিতেও কিন্তু দুর্গাপুজো হচ্ছে, এটা আমার কিন্তু জানা ছিল না। আমার বাড়ি থেকে অবশ্য এটা একদম কাছেই, একদম হাঁটা ডিস্টেন্স। বাজে এখন রাত্রি 10টা 10, আর বাড়ি ফিরে চলে এসেছি আমরা। তো আজকে ওই 4টে মতো ঠাকুর দেখেছি, খুব বেশি ঠাকুর দেখা হয়নি, আরও 2টো যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তায় এতটা ট্রাফিক ছিল না, মানে ওই রিস্কটা নিতে পারলাম না, ওই জন্য আর কি তাড়াতাড়ি ফেরত চলে এলাম। তো এই মেগা সিটিতে থাকি আর মেট্রো সিটিতে থাকি আর যেখানেই থাকি, বাড়ির পুজো আলাদা জায়গাতে আর এই সমস্ত পুজো আলাদা জায়গায়, এটা আমি আজকে আবার ফিল করলাম। মানে যতই ভালো ভালো ঠাকুর দেখি না কেন, যতই হাইফাই সোসাইটি ঠাকুর দেখি না কেন, আমার কাছে আমার বাড়ির ওই পুজোটাই শ্রেষ্ঠ পুজো এখনো পর্যন্ত। তো এই পুজোতে আমি মায়ের কাছে এটাই চাইবো, মা ব্যাঙ্গালোরে যেন এটাই আমার প্রথম পুজো হয়, আর এটাই যেন আমার শেষ পুজো হয়। আমি যেন প্রত্যেক বছর পুজোতে তোমার কাছেই যেতে পারি। মা গো, মিস করছি বাড়ির পুজোকে, সত্যি বলছি। মানে জানি না, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে কি হচ্ছে এখন আমার মধ্যে, অনেকই চলছে। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে। ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমার কোনো একজন বন্ধুর সাথে এটাকে শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই এনজয় করো দুর্গাপূজা।
আর কে কেমনভাবে এনজয় করছো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। তোমরা জানো তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। নতুন বন্ধু যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকছো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, তাহলে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আর একটা ভিডিওতে। দেখতে থাকো চিতমিমির সংসার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থাকো। হ্যাপি দুর্গাপূজা।